ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগুরা দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াবের মাহফিলের প্রথম দিন বাদ ঈশা আমাদেরকে একত্রিত হওয়ার, বসার, কোরআন হাদিস ইজমা কিয়াস শরা শরিয়াত
আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর ওলিদের সম্পর্কে আলাপ আলোচনা শোনার বলার তৌফিক প্রদান করেছেন। তরিকা তাসাউফ সম্পর্কে আমাদের কিছু শোনার বলার তৌফিক দিয়েছেন মহান রব্বুল আলামিন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল আলামিনের একটু হামদ বলি, আলহামদুলিল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি যে অনেক রাত হলো, তারপরও আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনা শুনছেন, বসে আছেন। ইতিপূর্বে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর পুরস্কার জাযায়ে খায়ের দান করেন। এখন অল্প সময়, আজকে তো এমনি রাত বেশি হবে না, গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে আনার চেষ্টা করব। সেটা হলো যে আমরা সফলতা অর্জন করতে পারি না কেন? ইহজগতে সফলতা, পরজগতে সফলতা, বিভিন্ন দিক সফলতা আছে। তো সফলতা বলতে কি বোঝায়, বা আমরা সফলতা অর্জন করতে পারছি না কেন? কথাটা কি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? তরিকা তাসাউফ সম্পর্কে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমরা এটা বুঝতে পেরেছি, ইতিপূর্বে যে আলোচনা হলো, হযরত মাওলানা মুফতি ডক্টর মুফাজ্জল হোসাইন সাহেব যে আলোচনাগুলো করলেন, আমরা এটা বুঝতে পেরেছি যে আমরা যদি সফলতা অর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদ রয়েছে, আখিরাতে আমাদের জন্য অনেক বড় বিপদ রয়েছে, তাই তো? প্রশ্ন হলো, এই সফলতাটা আমরা কিভাবে অর্জন করব? প্রশ্নটা বুঝতে পেরেছেন যে আমরা এই সফলতাটা কিভাবে অর্জন করব? সফলতা অর্জন করার পন্থাটা কি, পদ্ধতিটা কি, সে বিষয়টা দিয়ে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব। এখন আসেন, সফলতা বলতে আমরা আমাদের ইহজগতে সফলতা বলতে আমরা কি বুঝি? ইহজগতে সফলতা বলতে আমরা বুঝি আমাদের ব্যবসা, আমাদের উপার্জন, আমাদের জীবন, আমাদের ওঠা বসা সবকিছু যদি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা করতে পারি, তবে আমরা মনে করি যে আমরা সফল। ঠিক তো? ব্যবসায় যদি কোনো সময় লস না হয়, ব্যবসায় যদি সবসময় লাভ হতে থাকে, তাহলে পরে বলা হয় যে একজন সফল ব্যবসায়ী। একজন বড় শিক্ষিত হওয়ার পর যদি তিনি একটা ভালো চাকরি পান, তবে তাকে বলা হবে সফল। লেখাপড়া করার পর তিনি এখন সফলতা অর্জন করতে পেরেছেন, তিনি এখন সফল। আপনি যদি সকালবেলা একটা গাড়ি নিয়ে বের হন, অটো নিয়ে বের হন, রিক্সা নিয়ে বের হন, সারাদিন আপনি আপনার টার্গেট অনুযায়ী আপনি ইনকাম করতে পেরেছেন, একদিনে মনে করেন ১৫০০ টাকা, ২০০০ টাকা, আপনি মনে করবেন যে আমি আজ সফল, তাই তো? এখন আসেন, এইভাবে একজন ব্যক্তি পৃথিবীতে প্রত্যেকটা স্তরে সে সফলতা অর্জন করল। তার সাংসারিক জীবনে সে সফল, ব্যবসায়িক জীবনে সে সফল, যতগুলো পদক্ষেপ সে গ্রহণ করে সমস্ত পদক্ষেপেই সে সফল হয়, প্রত্যেকটা জায়গায় সে সফল। কিন্তু দেখা গেল মৌতের পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় সে সফলতা অর্জন করতে পারল না। এখন আপনারা বলেন, এই যে ইহজগতে প্রত্যেকটা জায়গায় সে সফলতা অর্জন করলো, আপনার সন্তান সম্পর্কে আপনি বলছেন, কি বলছেন? যে আমার সন্তানকে আমি লেখাপড়া করিয়েছি, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান বড় ডাক্তার হয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সন্তান কি ঠিকমতো নামাজ আদায় করে, তখন আপনার মুখটা সাথে সাথে কালো হয়ে যাচ্ছে। না, এখন তো বয়সটা একটু কম আছে, বয়স হলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছি, আপনি যেটাকে সফলতা মনে করছেন, আপনার সন্তানের ব্যাপারে আপনি যেটাকে সফলতা মনে করছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওটার নাম সফলতা নয়। এখন একজন ব্যক্তি
ব্যক্তি ইহজগতের সর্ব সেক্টরে সফল, কিন্তু হাসরের ময়দানে যদি সফল না হতে পারে, তবে এই ইহজগতের সকল জায়গায় সফলতার কোনো মূল্য আছে? নেই। এখন একজন ব্যক্তি ইহজগতে কোথাও সে সফলতা অর্জন করতে পারলো না, আমার এই কথাটা খেয়াল করে শুনতে হবে। আমার এই আলোচনাটা যদি আপনারা খেয়াল করে না শোনেন, মনোযোগ সহকারে না শোনেন, বুঝতে কষ্ট হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কথা হলো, ইহজগতে একজন ব্যক্তি কোথাও সফলতা অর্জন করতে পারলো না, না সে ব্যবসায় সফলতা অর্জন করতে পেরেছে, না সে চাকরি বাকরি পেয়েছে, না সে সাংসারিক জীবনে সফলতা অর্জন করতে পেরেছে, কোন জায়গায় সে সফলতা অর্জন করতে পারেনি। মানুষ শুধু বলে যে সে বিফল। বুঝতে পেরেছেন? কিন্তু হাসরের ময়দানে সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াতে দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। এই ব্যক্তির জন্য বলেন তো, পৃথিবীতে যত বিফলতা সে অর্জন করেছে, যত বিফল তার আছে পৃথিবীতে, আমরা মনে করছি সব জায়গায় সে বিফল। এই যে পৃথিবীতে যে সে সফলতা অর্জন করতে পারেনি, এর জন্য কি তার কোনো আফসোস থাকবে? আফসোস থাকবে না। কথা কি বুঝে আসছে? কি বলেছেন মহান রব্বুল আলামিন? মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মহামাঠ মহাময়দানে অবশ্যই অবশ্যই তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, মুক্তি দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি তো সফল। তাহলে সফল কে? কোন ব্যক্তি সফল? যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, সেই সফল। আপনি দুনিয়াতে ব্যবসায় উন্নতি করতে পারেননি, ব্যবসায় আপনার লাভ হয়নি, না না, এটাকে ব্যর্থতা বলা যাবে না। আর এখানে সফলতা অর্জন করলে এটাকে সফলতা বলা হবে না। আপনার সন্তান যত বড় ব্যবসায়ী হোক, আপনার সন্তান যত বড় অফিসার হোক, চাকরিজীবী হোক না কেন, এই সফলতা কখনোই সফলতা বলা যাবে না যদি হাসরের ময়দানে সে সফল না হয়। কথা কি বুঝতে পারলেন? এখন আসেন, আমরা সফলতা অর্জন করতে যদি পারি আখেরাতে, তাহলে পরে সেটাই প্রকৃত সফলতা। বুঝতে পারলাম? ইহজগতে যদি আমরা সফলতা অর্জন করতে না পারি, এটার নাম প্রকৃত সফলতা নয়। ইহজগতে যদি সফলতা অর্জন করতে না পারি, কোনো আফসোস নেই যদি আখেরাতে সফলতা অর্জন করা যায়, তাই তো? এখন আসেন, ব্যর্থতা কি? ব্যর্থতার একটা হাদিস আমরা সামনে আনি। হ্যাঁ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীদের কি বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কি? মুফলিস কি? তো মুফলিস এর শাব্দিক অর্থ সাহাবায়ে কেরাম বলে দিলেন যে এর নাম মুফলিস।
কি সেটা? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে মুফলিস তো হলো ওই ব্যক্তি যার কোনো অর্থ সম্পদ নেই, ধন সম্পদ নেই। এটা হলো শাব্দিক অর্থ, সে ব্যক্তি মুফলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া qafa হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার উম্মতের মধ্যে মুফলিস, নিঃস্ব, মুফলিস শব্দের অর্থ নিঃস্ব। মুফলিস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের মহাময়দানে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক দান সদকা নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর সাথে সাথে আবার ওই সমস্ত ব্যক্তিরা উপস্থিত হয়ে যাবে যাকে সে গালিগালাজ করেছিল, তিরস্কার করেছিল, যার বিরুদ্ধে সে অপবাদ দিয়েছিল, অন্যায়ভাবে যার মাল সে ভক্ষণ করেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল, অন্যায়ভাবে একটা আঘাত করেছিল, ওই সমস্ত ব্যক্তিরাও তার সাথে উপস্থিত হবে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এখন ওই পাওনাদারদেরকে তার নেকি থেকে পরিশোধ করা হবে, নেক আমলগুলো পরিশোধ করা হবে, যার যে পাওনা আছে সব পরিশোধ করা হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, তার উপরে যত পাওনাদার রয়েছে সমস্ত পাওনাদারদেরকে দিয়ে দেওয়ার পূর্বেই যদি তার নেকিগুলো শেষ হয়ে যায়, তখন উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ওই সমস্ত পাওনাদার ব্যক্তিদের থেকে তাদের বদ আমলগুলো, গুনাহগুলো নেওয়া হবে, নিয়ে এই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এরপর সে ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সকলে নাউযুবিল্লাহ মিন যালিক। ব্যর্থ এই ব্যক্তি, কি ব্যর্থ? কি নিয়ে উপস্থিত হয়েছিল? নামাজ, রোজা, অনেক দান খয়রাত, সবকিছু নিয়ে সে হাসরের ময়দানে উঠেছিল। এখন কি সে সফল হয়েছে না ব্যর্থ? বলেন তো ব্যর্থটা কেন হলো? আপনারা বলবেন যে পাওনাদারদেরকে দিয়েছেন, তাই তো? আচ্ছা, ব্যর্থতার আর একটা হাদিস সামনে আনি। আমি কিন্তু সফলতা অর্জন করার কথা বলবো, যে সফলতা কিভাবে অর্জন করতে হবে সেটা বলবো। তো তার আগে এই কথাটা নিয়ে আসছি, ব্যর্থতা নিয়ে আসছি। ব্যর্থতার আর একটা হাদিস নিয়ে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় উপস্থিত রয়েছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছেন, এমন একটা হাদিস আপনি আমাদেরকে বলেন। সাথে উপস্থিত যারা ছিলেন তারা জিজ্ঞাসা করে, এই কথা হবে না, এদিক কথা হচ্ছে কেন? ছাত্ররা কথা বলছে নাকি? কেউ কথা বলবে না, চুপ। আচ্ছা, এখন জিজ্ঞাসা করলেন, এমন একটা হাদিস বলেন যা আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উশতুশহিদা ফাউদিয়া বিহি ফাআরাফাহু নি'আমাহু ফাআরাফাহা। কাল কিয়ামতের মহাময়দানের একটা হাদিস আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা শোনো। কাল কিয়ামতের মহাময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা বিচার কার্য শুরু করবেন। এমন তার মধ্যে থেকে একজন, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তিনি শহীদ হয়ে গিয়েছেন। শুনছেন তো? এখন দেখেন, শহীদ ব্যক্তিকে উপস্থিত করা হবে। ফাআরাফাহু নি'আমাহু, শহীদ ব্যক্তিকে উপস্থিত করে তার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তুলে ধরা হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত সে ভোগ করেছে, এই নিয়ামতগুলো তাকে তার সামনে তুলে ধরে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। ফাআরাফাহা, সেই নিয়ামতগুলো চিনতে পারবে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করি না? নিয়ামত ভোগ করি তো?
ভক্ষণ করি, ভোগ করি, সব কিছু করি। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে অক্সিজেন পাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত না? আমরা যে দেখছি, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত না? আমরা যে উপার্জন করছি, সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। নাকি বলবেন যে আমার শরীরে শক্তি আছে তাই আমি উপার্জন করছি, তাই বলবেন? আমার চোখ আছে তাই আমি দেখছি, তাই বলবেন? আমার শ্বাস প্রশ্বাস আমি অটোমেটিক পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, গাছ থেকে অক্সিজেন পাচ্ছি, তাই বলবেন? না, এটা বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছু নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। এখন তার সম্মুখে নিয়ামত, যত নিয়ামত তুলে ধরা হবে, সে চিনতে পারবে যে হ্যাঁ, সে স্বীকার করবে যে হ্যাঁ, এই সমস্ত নিয়ামতগুলো আমি ভোগ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, ক্বালা ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলো ভোগ করার পর তুমি কি কাজ করেছো, কি আমল করেছো? তখন সেই ব্যক্তি উত্তরে বলবে, ক্বাতালতু ফিকা হাত্তা উস্তিশহিদতু, হে আল্লাহ, আমি আপনার পক্ষে, দ্বীনের পক্ষে আমি লড়াই করে শহীদ হয়ে গিয়েছি। আপনার এই নিয়ামত রাজি ভোগ করে আমি এই কাজটা করেছি। তখন বলা হবে, ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কাযাবতা ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিআইয়াকুলা জারিউন, না না, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি জিহাদ করেছিলে, যুদ্ধ করেছিলে এই কারণে যে তোমাকে বলা হবে তুমি অত্যন্ত বড় একজন সাহসী বীর যোদ্ধা, এটা বলা হবে তোমাকে। হ্যাঁ, ফাকাদ কিল, সেটা বলা হয়ে গিয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, আদেশ করা হবে, ফেরেশতারা তাকে তার মুখের উপরে, বুকের উপরে টানতে টানতে, টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শহীদ, তাই তো, শহীদ হয়েছেন, কিন্তু জাহান্নামের ফয়সালা, শহীদ হয়েছেন। সমস্যা কি বলেন তো? নিয়তে সমস্যা ছিল, ইখলাসের সমস্যা ছিল। আমার প্রশ্ন আপনাদের করা যে নিয়তের সমস্যাটা হলো কেন, যদি হয়ে থাকে? আমি অবশ্যই ডাইরেক্ট এই জায়গার কথা বলছি না, আমাদের কথা বলছি যে আমরা জিহাদ করব। হ্যাঁ, নিয়তের মধ্যে সমস্যাটা হলো কেন, আমাদের কথা বলছি। হ্যাঁ, আমি আমার কথা বলছি। এখন দেখেন কি সেটা, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে যেই ব্যক্তি ইলম অর্জন করেছিল নিজে এবং অপরকে ইলম শিক্ষা দিয়েছিল, এবং সেই ব্যক্তি কুরআন তেলাওয়াত শিখেছিল, অপরকে সে কুরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছিল। শুনছেন তো? এবার আমি আমার কথা বলছি, দেখেন, মানে আমাদের কথা বলছি। বিপদ আপনাদের চাইতে আমাদের বেশি। এখন দেখেন, নিয়ামতগুলো তার সম্মুখে তুলে ধরা হবে, সে নিয়ামতগুলো চিনতে পারবে, বুঝতে পারবে, সে স্বীকার করবে। এরপরে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো ভোগ করে তুমি কি করেছো? তখন সে বলবে, ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি আপনার ইলম অর্জন করেছি, ইলম অর্জন করেছি এবং ইলম শিক্ষা দিয়েছি। ওয়া ক্বারাআতু ফীকাল কুরআন, এবং আমি আপনার জন্যই কুরআন তেলাওয়াত করেছি। ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়াকুলা আলিমুন, বরং তুমি মিথ্যা বলেছ, বরং তুমি ইলম অর্জন করেছিলে এই কারণে যে মানুষ তোমাকে বলবে যে তুমি একজন আলেম। তোমাকে আলেম বলা হবে এই কারণে তুমি ইলম অর্জন করেছো। হ্যাঁ, ক্বারাআতাল কুরআন লিয়াকুলা হুয়া ক্বারি, এবং তুমি কুরআন তেলাওয়াত করেছিলে এই কারণে যে তোমাকে বলা হবে যে তুমি একজন কারি। হ্যাঁ, আমি বক্তব্য দিচ্ছি, আমাকে বলা হবে না, তোমাকে বলা হবে যে তুমি একজন বক্তা। কি বলেন? তোমাকে বক্তা বলা হবে, তাই তুমি বক্তব্য দিয়েছিলে।
ফাকাদ কিল, তুমি যেটা চেয়েছিলে সেটা তো বলা হয়ে গিয়েছে। ফাকাদ কিল, বলা হয়ে গিয়েছে, সুতরাং সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে উল্টো করে মুখের উপরে টেনে হিচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কি বলেন? বক্তব্য তো দিচ্ছি, এলেম অর্জন করছি, তাই তো? কিসের জন্য আলেম বলা হবে? কথাটা বুঝতে পারেন নাই? আলেম বলা হবে। কুরআন তেলাওয়াত হচ্ছে কেন? কারি বলা হবে। কারি, অনেক বড় বিশাল কারি বলা হবে, এই কারণে কুরআন তেলাওয়াত হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন না? কি বুঝতে পারেননি আমার কথা? এখন দেখেন, তাহলে কি সফলতা অর্জন হচ্ছে? কোরআন শরীফ তেলাওয়াত করে কি সফলতা অর্জন হচ্ছে? হচ্ছে না। আপনারা বলবেন যে ইখলাস নেই, সেজন্য। তো ইখলাসটা থাকলো, আমার প্রশ্ন হলো যে ইখলাসটা থাকলো না কেন? কথা কি বুঝে আসছে? ইখলাসটা কিভাবে অর্জন করতে হবে সেটা হলো আমাদের আলোচ্য বিষয়। এখন দেখেন, রাজুলুন ওয়াসসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, এরপর ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে যে ব্যক্তিকে সকল ধরনের ধন সম্পদ মাল দেওয়া হয়েছিল। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তার সম্মুখে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছিলেন সমস্ত নিয়ামতগুলোর কথা বলা হবে। সে স্বীকার করবে, সে চিনতে পারবে, বুঝতে পারবে। এরপর তাকে বলা হবে যে ক্বালা ফামা আমিলতা ফিহা, এত নিয়ামত রাজি, এই যে ধন সম্পদ তোমাকে দেওয়া হয়েছিল, এগুলো নিয়ে তুমি কি আমল করেছ? আমলটা কি করেছ? তখন সে বলবে ক্বালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা, হে আল্লাহ, এমন কোন রাস্তা নেই যে রাস্তায় ব্যয় করলে আপনি খুশি হন, ওই সমস্ত সকল রাস্তাতেই আমি আপনার জন্য ব্যয় করেছি। তখন মহান রব্বুল আলামিন বলবেন কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াদুন, বরং তুমি মিথ্যা বলেছ, তুমি দান করেছিলে এই কারণে যে তোমাকে দানশীল বলা হবে। ফাকাদ কিল, আর সেটা তো পৃথিবীতে বলাই হয়ে গিয়েছে। সুম্মা উমিরা বিহি ফাহুসিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ব্যর্থতার দুইটা বিষয় জানতে পারলাম, দুইটা হাদিস। কথা কি বুঝে আসছে? একটা হলো অনেক আমল করে কিয়ামতের ময়দানে ওঠার পরেও সফলতা অর্জন করা গেল না, তাই তো? আর একটা হলো এত কিছু, দেখেন এত সূক্ষ্ম জিনিস, কুরআন তেলাওয়াত, ইলম শিক্ষা, দান সদকা, এটার মধ্যে ইখলাস না থাকার ফলে সফলতা অর্জন করা যাচ্ছে না কিয়ামতের ময়দানে। ইখলাসটা অর্জন হচ্ছে না কেন? আবার বলে অহংকার। একটা উত্তর দিলে হবে আন্দাজে? চুপ করে শোনেন কি বলি, তারপরে উত্তর দেন। আগে চিন্তা করেন, ভাবেন আমি কথাটা কি বলছি। এটা অহংকার না, আমি কি বলছি সেটা দেখেন। এখন দেখেন, এটা তো গেল বাহ্যিকভাবে আমরা মুমিন মুসলমান, তাই তো? এখন আসেন, আমরা এখানে যারা আছি তরিকত তাসাউফের মানুষ না আমরা, তাই তো? তরিকত তাসাউফের মানুষ। তরিকত তাসাউফের মানুষের একটা সফলতা আছে, বলবো? তরিকত তাসাউফের জগতের একটা সফলতা আছে। সফলতাটা কি? তরিকত তাসাউফের জগতে যারা আছেন তাদের অন্ততপক্ষে এতটুকু একটা সফলতা আসতেই হবে, যেটাকে বলা হবে তাকওয়ার প্রাথমিক স্তর। তাকওয়ার প্রাথমিক স্তর প্রত্যেকটা তরিকত তাসাউফের মাঝের মানুষ যারা আছেন তাদেরকে অবশ্যই তাসাউফের প্রাথমিক যে স্তরটা আছে এটা অর্জন করতেই হবে, করতেই হবে। প্রাথমিক স্তরটা কি? তরিকত তাসাউফের প্রাথমিক স্তরটা কি? আমরা সফল হচ্ছি না কেন? আমি কিন্তু সেটা বলছি। তরিকত তাসাউফের লাইনেও আমরা সফলতা অর্জন করতে পারছি না, কোন কারণে পারছি না সেটা বলবো। কথা কি বুঝতে পারছেন? তো তরিকত তাসাউফের সফলতাটা কি শুনবেন তো? তরিকত তাসাউফের সফলতা কি দেখেন।
তরিকাত তাসাউফের সফলতা হলো আপনি একজন বড় অফিসার, আপনি চাকরি করেন, আপনার পায়ের নিকটে যদি লক্ষ লক্ষ টাকা রাখা হয়, আপনার পায়ের নিকটে লক্ষ লক্ষ টাকা, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, কোটি কোটি টাকাও আপনার পায়ের নিকটে ফেলে যদি আপনাকে বলা হয় যে আপনি এই কাজটা করে দেন, কাজটা অবৈধ, তবে আপনি সেই কাজটা করবেন না। কথা বুঝতে পারলেন? যদি আপনি সেই কাজটা করেন তবে আপনি তাকওয়ার প্রাথমিক স্তরটা আপনি অর্জন করতে পারেননি। তাকওয়ার প্রথম স্তরটা অর্জন করাই হলো তরিকাত তাসাউফের একজন মানুষের মূল লক্ষ্য। আর প্রাথমিক স্তরটা অর্জন হওয়ার পরের যে স্তরগুলো আছে সেগুলো মূল লক্ষ্য না। সেগুলো কি, সেগুলো পরে বলবো। এখন দেখেন, আর বর্তমান সময়ে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে নিজের হকটাই আদায় করা যাচ্ছে না। আপনি তো একটা অবৈধ কাজ করবেন না বললাম, এটা হলো তাকওয়ার প্রাথমিক স্তর, যেটা একজন মুমিন মুসলমান মানেই প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই গুণটা থাকার দরকার ছিল। আর সেখানে বর্তমানে আমি আমার হকটা আদায় করতে পারছি না টাকা দিয়েও। আমি বলেছি অবৈধ কথা, যে আপনাকে টাকা দিয়ে কোনো অবৈধ কাজ করানো যাবে না। আর বর্তমান সময়ে আমার বৈধ কাজ যেটা, অধিকার যেটা, সেটাই আমি টাকা দিয়ে অর্জন করতে পারছি না। কথা ঠিক কিনা? এরপর আপনি রাস্তায় বের হয়ে যদি আপনার সম্মুখে লাখ লাখ টাকা পড়ে থাকতে দেখেন, তবে আপনি সেই টাকায় হাত দেবেন না, সেই টাকার প্রতি আপনার কোনো লোভ আসবে না। আছেন বাইরে বের হয়ে দেখলেন যে রাস্তার উপরে 5 লাখ টাকা পড়ে রয়েছে, আপনি হাত দেবেন না। যদি আপনি হাত দেন, অর্থাৎ আত্মসাৎ করার উদ্দেশ্যে আপনি যদি হাত দেন, তবে আপনি তাকওয়ার প্রাথমিক স্তরটা আপনি অর্জন করতে পারেননি। যদি হ্যাঁ, আপনি এই শর্তে হাত দিতে পারেন যে এর মালিককে আপনি খুঁজে বের করবেন, এই উদ্দেশ্যে আপনি। এখন তো 5 টাকাও রাস্তায় পড়ে থাকলে, পড়লে পরে খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণ পরে গিয়ে। আর হ্যাঁ, দীর্ঘদিন প্রচেষ্টা করার পরেও আপনি যদি ওই 5 লাখ টাকার মালিক খুঁজে না পান, তবুও কশ্চিনকালেও আপনি ওই টাকাটা নিজে ভক্ষণ করবেন না। এটা হলো তাকওয়ার একেবারেই প্রাথমিক স্তর। কথা বোঝেননি নাকি? তাকওয়ার একেবারে কি প্রাথমিক স্তর হলো এটা। তা আমরা কি করছি? আমরা মুমিন মুসলমান ঠিক অনুরূপভাবে রাস্তার উপরে আপনি যদি সোনা রূপা পড়ে থাকতে দেখেন, মোবাইল যদি পড়ে থাকতে দেখেন, একটা আইফোন পড়ে আছে, লক্ষ লক্ষ টাকার ফোন, দামের ফোন পড়ে আছে। এখন তো মোবাইল সাধারণ 5,000 টাকার একটা মোবাইল পড়লেও আর খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে যদি রিং কখনো যদি ঢুকেও পড়ে, মালিক যদি রিং দেয় অন্য একটা ফোন থেকে, বাস পরপরই সেই ফোনটা বন্ধ করে দেয় না দেওয়ার জন্য। আমরা মুমিন মুসলমান, আমরা মুমিন মুসলমান। তাকওয়ার প্রাথমিক যে স্তরটা, ওইটাই তো আমাদের মধ্যে নেই। এখন তাকওয়ার প্রাথমিক স্তরটা কি? তাকওয়ার প্রাথমিক স্তর হলো একটা নির্জন জায়গাতে আপনি রয়েছেন, সেখানে অত্যন্ত সুশ্রী, অত্যন্ত সুন্দরী একটা মহিলা যদি আপনাকে কোনো আড়ালে ঘরের দিকে ডাকে, তবে আপনি সে ঘরের দিকে যাবেন না, তার ডাকে সাড়া দেবেন না। এটাই হলো তাকওয়ার প্রাথমিক স্তর। কি কথা বুঝতে পারলেন? এটা হলো তাকওয়ার প্রাথমিক স্তর, হলো এটা। সুযোগ পাওয়া সত্ত্বেও আপনি অবৈধ দিকে দৃষ্টিপাত করবেন না, এটা হলো তাকওয়ার প্রাথমিক স্তর। হ্যাঁ, এই তাকওয়ার প্রাথমিক স্তর। আপনি আপনার জবানকে হেফাজত করবেন। আপনি যখন আপনার নিজের জমির সীমানা পিলার, আপনি যখন প্রাচীর যখন আপনি দেবেন, সীমানা আপনি খুঁটা যখন গাড়বেন, তখন আপনি 1 বিঘা অন্যের জমির মধ্যে ঢোকার চিন্তা করবেন না। এটা হলো তাকওয়া, এবং তাকওয়ার প্রাথমিক স্তর হলো এটা। প্রশ্ন হলো, অর্জন হচ্ছে না কেন? এই তাকওয়াটা অর্জন কেন হচ্ছে না? কথা কি বুঝতে পেরেছেন? এখন একটা কথা মাঝখানে বলে দিই, একটা সংশয় দূর করে দিই। সেটা হলো যে, মনে করেন একজন ব্যক্তি 5 লাখ টাকা পেল। 5 লাখ টাকা পেয়ে সে তার
5 লাখ টাকা মালিককে ফেরত দিল। যদি মালিক খুঁজে না পায়, অনেক সময় থানায় গেল, থানায় গিয়ে 5 লাখ টাকা জমা দিয়ে আসলো যে আমি অমুক জায়গায় এই টাকাটা পেয়েছি। তো আমরা মনে করি যে সে ব্যক্তির আমরা কি মনে করতে পারি যে সে ব্যক্তির এই তাকওয়ার প্রাথমিক স্তরটা অর্জন হয়ে গিয়েছে? না, এটা কোনো কারণবশত, এটা বলতে হবে যে কোনো কারণবশত সে একটা ভালো কাজ করেছে, ভালো কাজ তার মধ্যে করার জন্য তার হৃদয়টা সাড়া দিয়েছে, সে একটা ভালো কাজ করেছে, এটা অবশ্যই ভালো কাজ এবং এর দ্বারা সে অবশ্যই সওয়াব পাবে। কিন্তু তাকওয়ার দৃষ্টিতে যদি দেখা হয়, তাহলে পরে সে তাকওয়ার প্রাথমিক স্তর অর্জন করতে পেরেছে এটা বলা যাবে না। কারণ তাকওয়ার প্রাথমিক স্তর অর্জন করার জন্য আরো অনেকগুলো শর্ত আছে। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। সমস্ত গুণাগুণগুলো একজন ব্যক্তির মধ্যে থাকলে তাকে বলা হবে সে তাকওয়ার প্রাথমিক স্তর অর্জন করতে পেরেছে। তাকওয়ার যত গুণাগুণ আছে তার মধ্যে একটা কারোর দ্বারা প্রকাশ পেলে এটা বলা যাবে না যে সে মুত্তাকি, এটা বলা যাবে না। কথা কি বুঝতে পারলেন? তাকওয়ার একটা পার্ট, কিন্তু সে মুত্তাকি না, কারণ ওই ব্যক্তি এখানে ভালো কাজ করেছে, আর একটা জায়গায় সুযোগ পেলে সে অন্যায় কাজ করবে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ অন্যায় কাজ করার মূল মানসিকতা তার সবসময় ঠিকই আছে, কিন্তু আজকে এসে সে একটা ভালো কাজ করেছে। কথা কি বুঝতে পারলেন? এখন আসেন তাকওয়ার পরবর্তী স্তরগুলো কি? তরিকত তাসাউফের জগতে যদি আমরা দেখি যে প্রাথমিক স্তরটাই হলো মূল লক্ষ্য, তাহলে পরে এর পরের স্তরগুলো কি? এর পরের স্তরগুলো হলো আপনি যখন চক্ষু বন্ধ করবেন, আপনি জমিনের নিচেই, আপনি কবরের মধ্যে দেখতে পারবেন আপনার কাশফ হবে। হ্যাঁ, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো জিকির করছে, আপনি সেটা বুঝতে পারবেন। আপনার শরীরের বিভিন্ন জায়গায় নূর চমকাবে, আপনি সেটা বুঝতে পারবেন। এগুলো সব তাকওয়ার পরবর্তী স্তর। আপনি চক্ষুটা বন্ধ করলে আসমানের উপরে দেখতে পাবেন, এগুলো সব পরবর্তী স্তর। আপনি ইচ্ছা করলে পানির উপর দিয়ে চলতে পারবেন, আপনি হুকুম করা মাত্র পাহাড়টা সরে যাবে। হ্যাঁ, চক্ষুটা বন্ধ করে আপনি 500,000 মাইল, লক্ষ মাইল দূরের জিনিস আপনি দেখতে পাবেন। ঠিক, কিন্তু এগুলো তরিকত তাসাউফের জগতে এগুলো মূল লক্ষ্য না। এগুলো কি তরিকত তাসাউফের জগতে কি না? মূল লক্ষ্য না। এগুলো কি না? আবার বলছেন, এগুলো কিন্তু মূল লক্ষ্য না। এইগুলো অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি তার তরিকত তাসাউফের সবক মশ করেন যে আমার এখানে নূর চমকাক, এখানে নূর চমকাক, বা আমার কাশফ হোক, আমি কবর দেখি, এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি তরিকত তাসাউফ মশ করেন, কোশ্চিনকালেও তিনি সফল হতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন নাকি? তাহলে পরে এখন আসেন, আপনি প্রশ্ন করতে পারেন যে এগুলো কি বাস্তবে হয়? যেগুলো বললাম এগুলো বাস্তবে হয় এবং এর প্রত্যেকটার পেছনে আলাদা দলিল রয়েছে, সেগুলো আজকে আলোচনা করার সুযোগ পাওয়া যাবে না। এখন দেখেন, কথা হলো যে আমরা সফলতা অর্জন করতে পারছি না কেন, বা সফলতা অর্জন আমরা কিভাবে করতে পারি। আমি এই মূল প্রশ্ন, এই উত্তরে আমি চলে আসি। এখন দেখেন, অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে আমি আজকে যেটা উল্লেখ করব সেটা হলো আমাদের সবথেকে বড় অভাব, যেটা আমরা সফলতা অর্জন করতে পারছি না যে কারণে, সেটা হলো আমাদের মধ্যে একটা জিনিসের অভাব আছে। অনেকগুলো জিনিসের সমস্যা আছে, তার মধ্যে একটা, আপনার খাদ্য খাবার সবকিছু হালাল, আপনার ইনকাম হালাল, আপনার ব্যবসা বাণিজ্য সব হালাল, তারপরেও আপনি সফলতা অর্জন করতে পারছেন না কেন? একটা জায়গায় অভাব রয়েছে। সেটা কি? সেটা হলো আদব এবং মোহাব্বত। সেটার নাম কি? আদব এবং মোহাব্বত। এই জায়গাটা আমাদের ঘাটতি রয়েছে। এই ঘাটতি থাকার ফলে আমরা তরিকত তাসাউফের জগতে এসেও আমরা সফলতা অর্জন করতে পারছি না। এখন আসেন, তার মানে কি? মানেটা বুঝতে পারেননি, তাই তো? আদব এবং মোহাব্বতের ঘাটতিটা কি আমি একটু হাতে কলমে দেখিয়ে দিই। আদব এবং মোহাব্বতের ঘাটতিটাকে এখন আসেন, প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো, আমি শুরুতে একটা কোরআন শরীফের আয়াত পড়েছি, তিনটে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন
النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله رب العالمين বলেছেন কি يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم হে মুমিনগণ তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে তুলো না তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করো না তার মানে নবীর সাথে নবীর সম্মুখে যখন তোমরা কথাবার্তা বলবে নবীর আওয়াজ কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা যেন না ওঠে হ্যাঁ ওয়া তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবা'দ আর তোমরা পরস্পরের সাথে যেভাবে ডাকাডাকি করো কথাবার্তা বলো নবীর ক্ষেত্রে তা করো না তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন যদি হয়েই যায় ওই রকম অর্থাৎ তোমাদের কণ্ঠস্বর যদি নবীর কণ্ঠস্বরের উপরে উঠেই যায় অথবা পরস্পর কথাবার্তা বলার মতো যদি কথাবার্তা তোমাদের হয়েই যায় তোমাদের আমল নামাগুলো সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে আর তোমরা তা বুঝতেও পারবে না টেরও পাবে না কথা বুঝতে পারলেন তার মানে হলো বেয়াদবি যদি হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কণ্ঠস্বরের উপরে যদি কণ্ঠস্বর উঠে যায় আমল নামা বরবাদ হয়ে যাবে তার মানে হলো তার মধ্যে ঈমান থাকবে না এটা হলো শেষ পরিণাম কথা কি বুঝে আসছে আমল নামা বরবাদ হয়ে যাবে তার এটার শেষ পরিণাম হলো একেবারে ঈমানই থাকবে না তার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হবেন এখন আসলে প্রশ্ন করি আপনাদের সম্মুখে প্রশ্নটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই যে আয়াতটা অবতীর্ণ হলো এটা কোরআন শরীফের আয়াত তো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আমি কিন্তু 1 নম্বর আয়াত পড়িনি এটা কিন্তু 2 নম্বর আয়াত সূরা হুজুরাতের এই যে 2 নম্বর আয়াতটা মহান রব্বুল আলামিন অবতীর্ণ করলেন যে তোমাদের কণ্ঠস্বরটা যদি নবীর কণ্ঠস্বরের উপরে উঠে যায় পরস্পর কথাবার্তা বলার মতো যদি হয়ে যায় তোমাদের আমল নামাগুলো সব বরবাদ হয়ে যাবে তোমরা টের পাবে না এই কার্যকারিতা এই আয়াতের কার্যকারিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরবর্তী জামানাতে বা এখনো পর্যন্ত কি এই আয়াতের কার্যকারিতা আছে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই তিনি তো আমাদের চোখের আড়াল হয়ে গিয়েছেন তিনি তো ইন্তেকাল করেছেন এখন কি এই আয়াতের কার্যকারিতা আছে এই আয়াতের কার্যকারিতা আছে বলেছেন আছে এই আয়াতের কার্যকারিতা আছে কয় ভাবে এই আয়াতের কার্যকারিতা আছে 2 ভাবে অথবা 3 ভাবে 2 ভাবে অথবা 3 2 ভাবে আমি সামনে নিয়ে আসি 2 ভাবে মনে করেন এই আয়াতের কার্যকারিতা রয়েছে কি সেটা প্রথম কার্যকারিতা কি এই আয়াতের কার্যকারিতা হে দুনিয়ার মানুষ এই কথাটা প্রত্যেকে স্মরণ রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বর্তমান জামানাতে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে জোরে কথা বলে উচ্চ স্বরে কথা বলে তবে তার বিয়াদবি হয়ে যাবে তার আমলনামা বরবাদ হয়ে যাবে বুঝতে পারলেন সুতরাং বর্তমান জামানাতে এখনো পর্যন্ত মদিনা শরীফে মসজিদে নববীতে রওজা শরীফের পাশে পৃথিবীর কোনো মানুষের উচ্চ স্বরে কথা বলার অধিকার নেই বুঝতে পারলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনা শরীফের কোন সাহাবীদের ঘরে যদি কখনো কোনো আওয়াজ হতো সাথে সাথেই অন্যান্য ব্যক্তিগণ যারা ছিলেন বিশেষ করে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠিয়েছেন যাও তাকে বলে দাও
যে ঘরের মধ্যে মদিনার জমিনেতে যেন কোনো জোরে আওয়াজ না হয়, খটখটানি আওয়াজ যেন না হয়। যাও তাকে গিয়ে বলো মদিনার বাইরের থেকে দরজাটা চৌকাঠটা সোজা করে নিয়ে আসুক, এখানে যেন কোনো আওয়াজ না হয়। কথা কি বুঝে আসছে? এটা একভাবে। আর একভাবে এর কার্যকারিতা আছে। আমি তো বলেছিলাম যে দুইভাবে অথবা তিনভাবে, আমি তিনভাবে বলে নিই আজকে। আর একটা কার্যকারিতা আছে আরেকভাবে। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের চোখের আড়াল হয়েছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সম্মুখে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলার পর যদি কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে অসম্মান করে, হাদিসের উপরে যদি নিজের কথা বলে, হাদিসকে সে যদি মানতে না চায়, রাসূলের কথা নিশ্চিত বলার পরও সে যদি সেটা না মানে, তবে তার ঈমান যাবে। ওটাও রাসূলের কথার উপরে তার কথা হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? বুঝতে পেরেছেন বিষয়টা? সুতরাং হাদিস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আর এক ভাবের কার্যকারিতা আছে। সেটা কি? সেটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। সেটা কি? ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, তাদের ক্ষেত্রে এই আয়াতের কার্যকারিতা রয়েছে। কিভাবে আছে? আক্ষরিক অর্থে নয়। কিভাবে আছে সেটা বলছি। দেখেন, এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, কেমন সম্মান সেটা দেখেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতান কা হুরমাতিহি হাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা তার জীবদ্দশায় যেমন ফরজ ছিল, তার ইন্তেকাল করার পরেও তার সেই হুরমতটা, তার সেই সম্মানটা করা ফরজ। সে সম্মান করতেই হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাফউর রাই ফাওকা হাদিসিহি বা'দা ওয়াফাতিহি কারাফা'ইস সাওতি ফাওকা সাওতিহি ফি হায়াতিহি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, এই হাদিসের বিপক্ষে, হাদিসের বিপরীতে নিজের কোনো কথা বলার মানেই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করা। ঈমান থাকবে না। কথা কি বুঝে আসছে? কে বলেছেন এই কথা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে যেমন, তার ইন্তেকাল করার পরে তার হাদিসের ব্যাপারটাও ঠিক ওই রকম। হ্যাঁ, এবার হাদিসের বিপরীতে নিজের যুক্তি খাওয়া করছে বর্তমান সময়ে, নিজের যুক্তি। আর আলেমদের মধ্যে একটা শ্রেণী আছে, তারা এই কাজটা করে। আবার অনেকে সুন্নাহকে তুচ্ছ করছে, হাদিসকে তুচ্ছ করছে। এগুলো সবই হলো ঈমান যাওয়ার কারণ। রওজা শরীফের কথা আমি বললামই, এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের সব থেকে বড় বিয়াদবি হয়ে যায় যারা উমরা করতে যান, হজ করতে যান। রওজা শরীফের পাশে আপনি আছেন, মদিনা শরীফে আপনি আছেন, এই কথাটা অনেক সময় স্মরণ থাকে না, ভুল হয়ে যায়। আমি দেখেছি নিজে রওজা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে, সালামের পাশেই বের হওয়ার যে দরজা, যে জায়গা দিয়ে বের হতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের একেবারেই কাছে, সামান্য কয়েক হাত দূরেই দরজা, বের হতে হয় যে জায়গা দিয়ে, সেই জায়গা দিয়ে বের হয়ে সব জুতা স্যান্ডেল সেখানে নিচেই ফেলছেন, একেবারে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। চরম একটা বিয়াদবি, এটা একটা চরম একটা বিয়াদবি, আমাদের স্মরণ রাখতে হবে কথাটা। আপনারা যেহেতু অনেকে যাবেন উমরাতে, এই কথাটা মনে রাখবেন যে দরজা দিয়ে বের হওয়ার সময় যেন জোরের সাথে সেখানে জুতা, আপনার চপ্পল, আপনার স্যান্ডেল যেন না ফেলেন, এই কথাটা স্মরণ রাখতে হবে আপনাদের। যাই হোক, এখন আসেন নবীর ওয়ারিসদের ক্ষেত্রে এই আয়াতের কার্যকারিতা আছে কিভাবে? আক্ষরিক অর্থে না, যে নবীর ওয়ারিস যারা, অর্থাৎ হক্কানি আলেম ওলামা একরাম হলেন নবীর ওয়ারিস, আপনারা জানেন সেটা। হ্যাঁ, হক্কানি আলেম ওলামা একরাম যারা, তারা তো নবীর ওয়ারিস, ঠিক তো? এখন এই হক্কানি আলেম ওলামা একরামের কণ্ঠস্বরের উপরে যদি আপনার কণ্ঠস্বর উঠে যায়, তবে ডাইরেক্ট এই আয়াত ওই ক্ষেত্রে হয়তো বা কার্যকর নয়। কারণ আমাদের অজান্তে অনেক সময় নিজেদের কণ্ঠস্বরটা আক্ষরিক অর্থে না, তবে বিয়াদবি, চরম বিয়াদবি। আলেম ওলামাদের, হক্কানি আলেম ওলামাদের কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঠে যাওয়াটা বিয়াদবি।
আর যদি ইহানাত করা হয়, উদ্দেশ্য হয় ইহানাত, তো তবে ইহানাতুল উলামা কুফরুন, উলামায়ে কেরামকে ইহানত করা এটা কি? কুফরি। সুতরাং এটা কুফরি হয়ে যাবে, ইহানত হলে কুফরি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? আলেমদেরকে সম্মান করা, হক্কানি আলেমদেরকে সম্মান করা, হ্যাঁ, কারণ আক্ষরিক অর্থে এটা প্রযোজ্য হবে না, মানে না হওয়ার সম্ভাবনায় বেশি। আক্ষরিক অর্থে প্রযোজ্য হবে না, এটা হলো আমাদের আশা, কিন্তু প্রযোজ্য হয়েও যেতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম ইবনু আসাকির তিনি এই কথাটা বলেছেন, হাযা মিন তাযীমিল্লাহি লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাবিন আদাবা বিহিল মুমিনিনা ফি খিতাবিহি ওয়া লা ইউশারিকুহু ফি যালিকা আহাদুম মিনাল খালকি। এই যে কণ্ঠস্বরের উপরে যে কণ্ঠস্বর উঠে যাওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খাস বিষয় ছিল, যেটা মহান রব্বুল আলামিন মুমিনদেরকে আদব শিক্ষা দিয়েছেন। এই আদবটার ক্ষেত্রে বিশেষ করে কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঠে যাওয়ার বিষয়টা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে ডাইরেক্ট প্রযোজ্য হবে না, সরাসরি প্রযোজ্য হবে না। কে বলেছেন? ইমাম ইবনু আসাকির এই কথাটা কি বলেছেন। কিন্তু সম্মানটাকে হক্কানি আলেম, দুনিয়াবি আলেমদের কথা বলছি না, ফাসিক আলেমদের কথা বলছি না, যারা ফিসকিয়াতের দিকে ডাকে, যারা জাহান্নামের দিকে ডাকে, তাদের কথা বলছি না, হক্কানি আলেমদের কথা বলছি। বর্তমান সময় আছে না জাহান্নামের দিকে ডাকছে আমাদেরকে, আছে কিনা? তো হক্কানি আলেমদের কথা বলছি। তো হক্কানি আলেমদের তাজিম করাটা হলো, এটা আমাদের জন্য ফরজ। মহান রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আলেম ওলামায়ে কেরাম তারা কিন্তু, এটা কিন্তু আমি কিন্তু কোনো অসুবিধা বলছি না, মানে অর্থ বলছি না। আলেম ওলামায়ে কেরাম তিনারা হলেন শরিয়াত দ্বীন ইসলামের একটা শিয়ার, একটা নিদর্শন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে নিদর্শনকে সম্মান করতে বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। আর এটা হলো তাকওয়ার একটা, অন্তরের তাকওয়ার একটা অংশ। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন সাহাবীদের আমলটা কি ছিল, বা তাবেঈদের আমলটা কি ছিল, সালাফে সালেহিন যারা ছিলেন এই ক্ষেত্রে এসে তাদের আমলটা কি ছিল। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝতে পার আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পেরেছেন? এখন কি বলতে চাচ্ছি? এখন বলতে চাচ্ছি, আপনারা সবাই বুঝবেন যে এখন বলতে চাচ্ছি আলেমদেরকে সম্মান তারা কিভাবে করেছিলেন, এইটুকু বুঝলে হবে। এখন দেখেন আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে সম্মান কিভাবে করেছেন। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাল হিবরু আইয়াহালিকা ইন রুফিআতিল আসওয়াতু ইনদাহু। ইলমের মানুষদের কাছে যদি কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, হক্কানি আলেমদের সম্মুখে যদি কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, তবে সেটা ঈমান ধ্বংসের কারণ হতে পারে। কে বলেছেন? কি বলেছেন? ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কথা কি বুঝে আসছে? এবার দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলি, সকলে শোনেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুনতু আতাসাফফাহু আরওয়াকা বাইনা ইয়াদাই মালিক তাসাফফুহান রাফিকান হাইবাতান লাহু ওয়া কাআন্নী বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে যখন ছিলাম, যখন বসতাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো আপনারা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো আপনারা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম শাফিঈ মাযহাবের ইমাম, আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম মালিকি মাযহাবের ইমাম। দুইটা আলাদা আলাদা মাযহাব, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন তো? বুঝেছেন? বুঝেননি এখনো? দুই মাযহাবের দুই ইমাম, কিন্তু এক মাযহাবের ইমামের ছাত্র আর এক মাযহাবের ইমাম।
বুঝতে পেরেছেন এবার বিষয়টা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে যখন কিতাবের পৃষ্ঠা উল্টাতাম তখন তার সম্মানে, তার ভক্তি শ্রদ্ধায় আমি অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত আদবের সাথে আমি কিতাবের পৃষ্ঠা উল্টাতাম। এমন ভাবে আমি পৃষ্ঠা উল্টাতাম কেমন যেন আমি একজন নবীর সম্মুখে বসে রয়েছি। সুবহানাল্লাহ। নবীর সম্মুখে বসে থাকার অর্থ কি? নবীর সম্মুখে সাহাবায়ে কেরাম যখন বসে থাকতেন তখন যে আদব ছিল সেই আদব পৃথিবীর ইতিহাসে আর কোনো কালে কেউ কোনো দিন সরাসরি ওইভাবে দেখাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরাম বসে থাকতেন এমন ভাবে, বুখারী শরীফের হাদিস, এমন ভাবে বসে থাকতেন যেন কোনো গাছের ডগাগুলো সব পড়ে রয়েছে আর সাহাবায়ে কেরামের মাথার উপরে, কাঁধের উপরে কেমন যেন পাখি বসে রয়েছে। পাখি পাখি বসে থাকলে একটা অপরিচিত পাখি, যে পাখি নিজের মানে পোষা পাখি না, অপরিচিত পাখি হঠাৎ করে যদি ঘাড়ের উপরে, পিঠে পরে এসে বসে তখন আপনি কিভাবে বসে থাকবেন? ওই পাখিটা যেন বসে থাকে সেজন্য নড়াচড়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরামের বসে থাকার ব্যাপারটাও ওই রকম ছিল। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সম্মুখে আমি ওইভাবে বসে থাকতাম কেমন যেন আমি নবীর সম্মুখে বসে রয়েছি। তাহলে বিষয়টা কি হলো? কোন ধরনের সম্মান? এখন দেখেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যে ব্যক্তি কোন আলেমের সম্মান খাটো করলো, যে ব্যক্তি আলেম, হক্কানি আলেমের সম্মান খাটো করলো, তার আখিরাত ধ্বংস হয়ে গেল। এবার আসেন, হক্কানি আলেম বলতে কি উদ্দেশ্য? হক্কানি আলেম বলতে বুঝতে পেরেছেন তো? মাদ্রাসায় পড়ুয়া আলেম, দাওরা পাশ করলেই আলেম, দাওরা পাশ না করেও আলেম হওয়া যায় কিনা, মাদ্রাসায় না পড়েও আলেম হওয়া যায় কিনা? মাগুরা হাজী শরীফ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়েননি কিন্তু আলেম ছিলেন কিনা? বলেন তো, আলেম ছিলেন কিনা? বাংলাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস, আমার ফুফাজি আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মাগুরা হাজী শরীফ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামাতা, শাইখুল হাদিস, সারা বাংলাদেশের মধ্যে একজন নাম করা শাইখুল হাদিস। তিনি দরজানের নিকটে দরবারে এসে বসে আছেন, অনেকক্ষণ বসে থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বাড়ির মধ্যে ভিতরে গিয়ে আমার আব্বাদের সম্মুখে বলছেন যে, আমার আব্বা শ্বশুর, নিজের শ্বশুর সম্পর্কে বলছেন যে এত ইলম, এত ইলম, এত ইলম ওনার মধ্যে কিভাবে আসলো? আমি তো সেই বিশ্ব বিখ্যাত উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে এসেছি, কিন্তু ওনার মধ্যে, আমার মধ্যে তো এরকম ইলম নেই, ওনার মধ্যে এত ইলম কিভাবে আসলো? কথা কি বুঝে আসছে? তার মানে তিনি আলেম ছিলেন। মাদ্রাসায় না পড়েও আলেম হওয়া যায়, আর একজন ব্যক্তি মাদ্রাসায় দাওরা পাশ করার পরেও তার মধ্যে যদি আল্লাহর ভয় তৈরি না হয় তবে সে আলেম না। সোজা কথা। কথা কি বুঝে আসছে? এখন আসেন, হক্কানি আলেমদের সম্পর্কে আমি এতক্ষণ যা কিছু বলেছি, দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেমের সম্মান যে খাটো করলো তার আখিরাত ধ্বংস হলো। এখন আসেন মূল কথা ফিরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আদব রক্ষা করার যে কথাটা বলা হয়েছিল, যে আয়াত পড়েছিলাম, সেই আয়াতটা হক্কানি আলেমদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে কিনা? হচ্ছে কিনা? এতক্ষণ ধরে আপনারা এই প্রশ্নের জবাবটা দেন, আলোচনা বুঝতে সহজ হবে। যে হক্কানি আলেমদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটা প্রযোজ্য হচ্ছে কিনা? হচ্ছে তো? এখন আসেন, সেটা কি? আরেকটা কথা বলি। ইমাম ইবনু আসাকির রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকটা কথা বলেছেন। কি? ইমাম ইবনু আসাকির বলেছেন, লুহুমুল উলামাই মাসমুমাতুন, আলেমদের গোশত হলো বিষ মিশ্রিত, আলেমদের গোশত বিষ মিশ্রিত।
কথা কি বুঝে আসছে? তার মানে আলেমদের সম্মান হলো বিষ মিশ্রিত। في من أذاهم أبدا معلومة وأن من أطلق لسانه في العلماء بالسلام بلاه الله قبل موته بموت القلب। আলেমদের সম্মান, আলেমদের গোশত হলো বিষ মিশ্রিত, সুতরাং ওই গোশত যে ভক্ষণ করবে, আলেমদের ইজ্জতে যে ব্যক্তি হাত দেবে, আলেমদের সম্মানে যে ব্যক্তি হাত দেবে, সেই ব্যক্তির পরিণাম কি হবে, তার সুন্নত, তার যে ফয়সালা, সে ফয়সালা মহান রব্বুল আলামিনের ফয়সালা তো আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিরন্তন নীতি রয়েছে, সেই নীতি আমরা সকলে জানি। আর যে ব্যক্তি তার জিহ্বাকে আলেমদের সম্মানে ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পূর্বেই, তার জান কবজ করার পূর্বেই, তার মৃত্যুর পূর্বেই তার কলবের মৃত্যুটা দান করে দেন, কলবে মৃত্যু দান করে দেন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিরন্তন নীতিটা কি? আল্লাহর ওলিদের সাথে, হক্কানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে আল্লাহর চিরন্তন নীতির কথা বলেছেন না, যে একটা প্রসিদ্ধ নীতি আছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই বললেন। বলেন তো সেই প্রসিদ্ধ নীতিটা কি? আমি কিন্তু আবার স্মরণ করে দিচ্ছি যে আমরা সফলতা অর্জন করতে পারি না কেন, আমি কিন্তু ওই প্রশ্নের জবাব দেবো। আমার কিন্তু ভূমিকা আলোচনা চলছে, সর্বশেষ সফলতা অর্জন করতে পারছি না কেন, এই ভূমিকাগুলো না বুঝলে ওই সফলতার অর্জন করতে পারছি না কেন, যখন এক কথায় যখন জবাব দিয়ে দেব তখন বুঝতে পারবেন না। এজন্য কিন্তু আমি ভূমিকা স্বরূপ ওই কথার, ওই জবাবের ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে নিচ্ছি। কথা কি বুঝে আসছে? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে চিরন্তন নীতি, সেই নীতিটা কি শুনবেন না? সেই নীতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সেই নীতিটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস রয়েছে, সেই হাদিসটা পড়ে শোনাই, বুঝতে পারবেন আপনারা। হাদিসটা বুখারী শরীফের হাদিস। কোথাকার হাদিস? বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলেছেন, মহান রব্বুল আলামিন বলেছেন, তার মানে হাদিসে কুদসি, হাদিসে কুদসি, যেটা কুরআন পাকে মহান রব্বুল আলামিন বলেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় যখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু কুরআন পাকে যখন নেই তখন বুঝতে হবে যে সেটা হাদিস, এবং এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসটা বুখারী শরীফের হাদিস। কথা কি বুঝে আসছে? এখন দেখেন, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে, বুখারী শরীফ 6502 নম্বর হাদিস। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার কোন ওলির সাথে কোন ব্যক্তি যখন দুশমনি করে, আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। সকলে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কোন দিকক্ষণ থেকে? যেন বিয়াদবি আমার দ্বারা না হয়। কথা কি বুঝে আসছে? বিয়াদবি যেন আমার দ্বারা না হয়। এখন দেখেন হাদিসটা কত সুন্দর, একটু পড়ে শোনাই একবারে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আর আমি আমার বান্দার উপরে যে সমস্ত কাজগুলো ফরজ করে দিয়েছি, ওই সমস্ত কাজের দ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করে, এর চাইতে উত্তম কোনো জিনিস নেই যা দ্বারা আমার নৈকট্য অর্জন করা যায়। ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি। অতঃপর ওই বান্দা নফল ইবাদত করে আমার নৈকট্য অর্জন করার চেষ্টা করতে থাকে, হাত্তা উহিব্বাহু, অবশেষে ওই বান্দাকে আমি ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? অবশেষে ওই বান্দাকে আমি ভালোবেসে ফেলি। অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য সব থেকে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হলো ফরজ ইবাদত। এখন বলেন নফলের দরকার আছে কিনা? আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশেষে বান্দা আমার নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য অর্জন করার চেষ্টা করে, শেষ পর্যন্ত আমি তাকে ভালোবেসে ফেলে দিই। এখন দেখেন ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবেসে ফেলেন তখন তার অবস্থা কি, তার হালতটা কি? فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ, যখন আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শ্রবণ করে। وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ, আমি ওই বান্দার আমি চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা সে দেখে। وَيَدَهُ الَّتِي يَبْطَشُ بِهَا, ওই বান্দার আমি হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে ধরে। وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا, আমি তার পা হয়ে যায়, যে পা দ্বারা সে চলে। وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ, ওই বান্দা যখনই আমার নিকট কোনো কিছু চায়, যখনই আমার নিকট কোনো কিছু চায়, সাথে সাথে আমি তার সেই দোয়া কবুল করি, আমি তাকে সেই জিনিসটা দিই। বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, তরিকা তাসাউফের ভাষায় আছে না, মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়াই করেন না কেন দোয়া করার সাথে সাথে সে দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, বলা ইনিস্তাআযানি লাউইযান্নাহু, যখন কোনো বিষয় থেকে আমার নিকট ওই বান্দা পানাহা চায়, আশ্রয় চায়, সাথে সাথে আমি ওই বান্দাকে আমি আশ্রয় দিই, পানাহ দিই। কথা কি বুঝতে পারলেন? আর একটু আছে, সেটুকু আজকে বলবো না। এই হাদিসের আর একটা অংশ আছে, সেটুকু বলবো না। এই হাদিসের বাহ্যিক অর্থ একটাও না। আল্লাহ রাব্বুল আলামিন কান হয়ে যায়, সেই কান দ্বারা সে ছোনে, হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, এটার একটাও কিন্তু বাহ্যিক সরাসরি আক্ষরিক অর্থ নেওয়া যাবে না। এর কিন্তু প্রত্যেকটা মাজাজি অর্থ, এবং আপনারা জানেন যে মাজাজি অর্থটা কি। বুঝতে পেরেছেন? সুতরাং লম্বা করার দরকার নেই। এখন আসেন, যে কথাটা বলছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে তার ওলির সাথে বিয়াদবি করলে যুদ্ধের ঘোষণা করেছেন। বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, ছোট্ট একটা কথা না আনলেই নয়, না এনে পারছি না, একটু বলি দেখেন। عن قيس بن حازم قال كنت بالمدينة فبين أنا أطوف في السوق إذ بلغت أحجار الزيت। কয়েস রহমতুল্লাহ আলাইহি একজন উচ্চ দরজা, তিনি তাবেঈ ছিলেন। তিনি বলছেন যে আমি মদিনা শরীফের গলিতে ছিলাম, তো আমি রাস্তা দিয়ে আমি অলি গলিতে আমি ঘোরাফেরা করছি, এমন সময় আমি একটা জায়গায় পৌঁছানোর পর দেখলাম ফারাআইতু কওমান মুজতামিঈন, যে সেখানে কিছু মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। আলা ফারিসিন কদ রাকিবা দাব্বা, একজন ব্যক্তি সে তার বাহনের উপরে চড়েছে, আর ওয়া ইয়াশতিমু আলী ইবনে আবি তালিব, আর সেই ব্যক্তি ওই বাহনের উপরে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে গালিগালাজ করছে। সকালে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কার বিরুদ্ধে গালিগালাজ করছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে গালিগালাজ করছে। কথা কি বুঝতে পারলেন? এখন দেখেন, ঠিক এমন সময় ইয আকবালা সা'দ ইবনে আবি ওয়াক্কাস ফাওয়াকাফা আলাইহিম, হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হঠাৎ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে জিজ্ঞাসা করছেন যে মা হাযা, এই তোমরা এখানে কি করছো? কি হয়েছে এখানে? কি হয়েছে? তোমরা এখানে কি করো? জিজ্ঞাসা করছেন। কে জিজ্ঞেস করছেন? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন কি হয়েছে এখানে? فقالوا رجل يشتم علي بن ابي طالب رضي الله تعالى عنه, এই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালিগালাজ করছে। فتقدم سعد فافرجوا له حتى وقف عليه, তখন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ভিড় ঠেলে বা সম্মুখে গিয়ে তার সামনে দাঁড়ালেন। দাঁড়ায় এরা বলছেন যে ফাকাল ইয়া তাশতুমু আলী ইবনে আবি তালিব, এই যে ব্যাপারটা কি, তুমি আলী ইবনে আবি তালিবকে তুমি গালিগালাজ করছো, কেন করছো? ব্যাপারটা কি? আলাম ইয়াকুন আউওয়ালা মান আসলামা, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন ব্যক্তি নন যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন? যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন না?
আলাম ইয়াকুন আউওয়ালা মান সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার বিরুদ্ধে গালিগালাজ করছো। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন ব্যক্তি নন যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম একসাথে নামাজ আদায় করেছেন? আলাম ইয়াকুন আযহাদান নাসি, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন ব্যক্তি নন যিনি দুনিয়া বিরাগী ছিলেন, সমস্ত মানুষের মধ্যে সব থেকে বেশি দুনিয়া বিরাগী ছিলেন। আলাম ইয়াকুন আ'লামান নাসি, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষদের মধ্যে সব থেকে বড় জ্ঞানী ছিলেন না? ওয়া যাকারা হাত্তা ক্বাল, এইভাবে তিনি বলতেই থাকলেন শেষ পর্যন্ত আরো বললেন, আলাম ইয়াকুন খাতানা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনাতিহি, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার জামাতা, কন্যার স্বামী ছিলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন না? জিজ্ঞাসা করলেন। এরপর বললেন, আলাম ইয়াকুন সাহিবা রাইয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযওয়াতিহি, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন ব্যক্তি নন যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের তিনি পতাকা উঁচু করে ধরে থাকতেন? এমন ব্যক্তি নন, আর তুমি তাকে গালিগালাজ করছো। ঘটনা কি? এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত তিনি কিবলার দিকে ঘুরে দাঁড়ালেন। কিবলার দিকে ঘুরে দাঁড়িয়ে তিনি হাত তুললেন। হাত তুলে এবার কি দোয়া করছেন সবাই একটু খেয়াল করেন। দোয়াটা কি করছেন? দোয়া করছেন কি? আল্লাহুম্মা ইন্না হাযা ইয়াশতিমু ওয়ালিয়াম মিন আউলিয়াইকা, হে আল্লাহ, আপনার যত ওলি রয়েছেন সেই ওলিদের মধ্য থেকে একজন ওলির বিরুদ্ধে এই ব্যক্তি গালিগালাজ করছে। অনেক ওলিদের মধ্য থেকে একজন ওলির বিরুদ্ধে গালিগালাজ করছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওলির কথা কেন বললেন? ওলির কথা এই কারণে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা হাদিসে ঘোষণা করেছেন যে আমার কোন ওলির বিরুদ্ধে যে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি, ওখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওলির কথা বলেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা কি ওলি না? একজন আল্লাহর ওলি। তো ওই আল্লাহর যে মূলনীতি, ওই মূলনীতির দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলছেন যে হে আল্লাহ, আপনার একজন ওলির বিরুদ্ধে সে গালিগালাজ করছে। এখন কি বললেন? ফালা তুফাররিক হাযাল জামআ হাত্তা তুরিয়াহুম কুদরাতাকা, সুতরাং হে আল্লাহ, এই যে মজমাটা রয়েছে, সকল লোকজন উপস্থিত রয়েছে, এই লোকদেরকে এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই আপনি তাদেরকে আপনার কুদরত আপনি দেখিয়ে দিন। কথা কি বুঝে আসছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর ওলি ছিলেন? তো আর দোয়া করছেন কে? আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি আল্লাহর ওলি ছিলেন না? এখন দোয়া কবুল হবে কিনা? দোয়া কবুল হবে তো? দেখেন, দোয়া করার সাথে সাথেই মহান রব্বুল আলামিন কিভাবে দোয়া কবুল করছেন। ক্বালা কাইস, এই বিখ্যাত তাবেঈ কাইস ইবনে হাজিম, তিনি বলছেন, ফাওয়াল্লাহি মা তাফাররাকনা, আল্লাহর কসম করে বলছি আমরা ওই জায়গা থেকে সব আলাদা হওয়ার পূর্বেই হঠাৎ দেখলাম হাত্তা সাখাত বিহি দাব্বাতুহু ফারামাতুহু আলা হাম্মাতিহি ফি তিলকাল আহজারি ফালাকা দিমাগুহু ওয়া মাতা। হঠাৎ দেখলাম ওই বাহনটা নিচের দিকে গেড়ে গেল, ছটফট করতে লাগলো, আর ওই যে ব্যক্তি গালিগালাজ করছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই ব্যক্তিকে পিঠের উপর থেকে তাকে ফেলে দিল, আর সে সেই জায়গায় পড়ে তার মাথা ফেটে ঘিলু বের হয়ে গেল, সাথে সাথে সে মারা গেল। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার চাক্ষুষ তিনি দোয়া করেছেন যে আল্লাহ, আপনার কুদরতটা আপনি এই এদের বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই আপনি আপনার কুদরতটা দেখিয়ে দিন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতটা দেখিয়ে দিয়েছেন। বুঝতে পারলেন? তো আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে
ফলাফল বুঝতে পারছেন তো? অর্থাৎ মহান রব্বুল আলামিনের যে ঘোষণা ছিল সেই ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন, এটা গেল হলো আদব এবং বিয়াদবির ক্ষেত্রে। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, সাহাবায়ে কেরামকে, বুঝতে পেরেছেন? যেভাবে মহাব্বত করতেন ভালোবাসাকে, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন যেভাবে, মহাব্বত করতেন যেভাবে, সেইভাবে মহাব্বত পরবর্তী জামানায় এসেছে কিনা? আপনার কথা বোঝেননি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, মহাব্বত করেছেন, জানের চাইতে মহাব্বত করেছেন। বুঝতে পারলাম মহাব্বত করার কথা মহান রব্বুল আলামিন বলেছেন। কিভাবে? সরাসরি কি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তো বক্তারা, বড় বড় বক্তারা, আন্তর্জাতিক বক্তারা, তারা তো মহাব্বতের কথা খুঁজে পায় না। বলে কোরআন পাকে, হাদিস পাকে কোথাও মহাব্বতের কথা নাই, অনুসরণের কথা আছে। হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু মানুষ মহাব্বতের দলিল খুঁজে পায় না। মহান রব্বুল আলামিন কুরআন পাকে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের জানের চাইতেও, নিজেদের জানের চাইতেও বেশি আপন, বেশি প্রিয়। এখানে অনুসরণ করার কথা নাই, প্রিয়, আপন, ভালোবাসা, মহাব্বতের কথা আসছে। কথা কি বুঝে আসছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহাব্বত করতে হবে, সেই মহাব্বতটা কি? মহাব্বতটা কোন ক্ষেত্রে? অনুসরণের ক্ষেত্রে। বুঝতে পারলাম অনুসরণের ক্ষেত্রে মহাব্বত, বুঝতে পারলাম, ঠিক আছে। হ্যাঁ, অনুসরণের ক্ষেত্রে মহাব্বত, অনুসরণের ক্ষেত্রে মহাব্বত, বুঝতে পারলাম। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন তো, মহাব্বতের খাতিরে অনুসরণ করলাম, ঠিক আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করছেন তখন সাহাবায়ে কেরাম কোন ধরনের মহাব্বত করতেন যে সেই ওযুর পানিটা মাটিতে পড়তে দিতেন না, ওযুর পানিটা নিয়ে নিজেদের শরীরে মাখতেন। এটা কোন মহাব্বত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলছেন, কফ ফেলছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম হাত বাড়িয়ে দিচ্ছেন। হাতের মধ্যে মাটিতে থুতু পড়তে পারছে না, কফটা মাটিতে পড়তে পারছে না। যখনই আর থুতু ফেলছেন, কফ ফেলছেন, হাতের মধ্যে কোনো না কোনো সাহাবীর হাতের মধ্যে সেটা পড়ছে, আর সাথে সাথে সেই সাহাবী সেই কফ থুতু মুখে মাখছেন, নিজেদের শরীরে মাখছেন। এটা কোন মহাব্বত? আমার কথা বুঝেননি? মহাব্বত তো বুঝতে পারলাম, কিন্তু এটা কোন মহাব্বত? এই মহাব্বত করার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নাকি? নিজের জানের চাইতেও মহাব্বত করতে গিয়ে না হয় জিহাদের ময়দানে জান দিলাম, ঠিক আছে, কিন্তু এই মহাব্বতের সংজ্ঞাটা কি একটু বলুন তো দেখি। যেখানে কোন মহাব্বত? ওযুর পানি নিচে পড়তে পারছে না, কফ থুতু, কি ব্যাপার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কফ থুতু নিচে পড়তে পারছে না, সাহাবায়ে কেরাম মেখে শরীরে মাখছেন। হ্যাঁ, কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের আপনজন, পরিজন, বাপ মা, পিতা মাতা, ভাই বোন সব পরিত্যাগ করে হিজরত করে চলে আসছেন। মহাব্বত, দিনের জন্য মহাব্বত, বুঝতে পারলাম, এটা ঠিক আছে, কিন্তু ওটা কি? আগে যেটা বললাম, ওযুর পানি, কফ, এটা কি? দেখেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। হুদায়বিয়ার সন্ধির পূর্বে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদেরকে বললেন যে আমি দেখছি, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সর্দার ছিলেন তায়েফ নগরীর, তায়েফবাসীদের সর্দার তিনি ছিলেন। তার সাথে তিনি ওই সময় হুদায়বিয়ার সন্ধির আগ মুহূর্তে তিনি মক্কা শরীফে কোনো কাজে হয়তো এসেছেন, তখন তিনি মক্কা শরীফে ছিলেন, তায়েফের মানুষ তিনি। তো তিনি অনেক শিক্ষিত মানুষ, সারা পৃথিবীতে সফর করা মানুষ ছিলেন। তিনি বলছেন যে তোমরা সংশয়ের মধ্যে পড়ে গিয়েছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এখানে আসছেন উমরা করার জন্য, ঢুকতে দিবে কি না দেবে, কি করবে তোমরা বুঝতে পারছো না, তোমরা আমাকে দায়িত্ব দাও, আমি একটু যাই, গিয়ে দেখে আসি অবস্থা কি, পরিস্থিতিকে দেখে আসি। তিনি পরিস্থিতি দেখতে গেলেন, দেখে ফিরে আসলেন। আমি খুব সংক্ষেপে বলছি, দেখে ফিরে আসলেন। ফিরে আসার পর মক্কার কুরাইশদেরকে কি বলেছিলেন?
ফারাজা উরওয়া ইলা আসহাবিহি, উরওয়া তখনও ইসলাম গ্রহণ করেননি, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে বললেন, ফাওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি, হে মক্কার কুরাইশেরা, নওজওয়ানেরা, তোমরা শুনে রেখে দাও, আমি এই পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বড় বড় রাজপ্রাসাদে, রাজ দরবারে আমি সফর করেছি। ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী, আমি কায়সার, কিসরা, নাজ্জাশীর দরবার পর্যন্ত আমি গিয়েছি। আল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন, আল্লাহর কসম করে বলছি, আমি কশিন কালেও এমন কোন বাদশাকে দেখিনি, ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীরা, তার সঙ্গীরা, সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেন, যেভাবে ভালোবাসেন, এই রকম ভালোবাসা আমি পৃথিবীর কোথাও দেখিনি। ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম, হে মক্কার কুরাইশরা, তোমরা শুনে রেখে দাও, তিনি বলছেন, যখনই তিনি কি কোনো থুতু ফেলেন, কফ ফেলেন, সাথে সাথে সেই থুতু বা কফটা কোনো না কোনো তার সাথীর হাতে গিয়ে পড়ে, আর সাথে সাথে সে সেই কফ থুতু তাদের মুখে, শরীরে মেখে নেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়াইযা আমারহুম ইবতাদারু আমরাহু, যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন সেই কাজটা কে আগে করবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওয়াইযা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, যখন তিনি ওযু করেন তখন সেই ওযুর পানি এমন ভাবে তারা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয় যেন মনে হয় যে তাদের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে। আসলে যুদ্ধ না, মহব্বতের যুদ্ধ, পানি নিয়ে কাড়াকাড়ি করছে। হ্যাঁ, এখন দেখেন, ওয়াইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু, যখন তারা তার সাথে কথা বলে তখন অত্যন্ত নিচু স্বরে কথা বলে। ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাজরাতা আযীমান লাহু, আর সাহাবীরা কেউ সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে তার সরাসরি তার দিকে, তার চোখের দিকে দৃষ্টিপাত করে না, মাথা নিচু করে তার কথা শোনে। কথা কি বুঝতে পারলেন? ওয়া ইন্নাহু ক্বাদ আরাদা আলাইকুম খুত্তা রুশদিন ফাকবালুহা, সুতরাং শুনে রেখে দাও, তিনি যে তোমাদের সাথে সন্ধির প্রস্তাব দিয়েছেন, এই সন্ধির প্রস্তাবটা তোমরা গ্রহণ করো। যে জাতি তার নেতাকে, তার সাইয়েদকে, যে জাতি তার নবীকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, শুনে রেখে দাও, তাদের সাথে যুদ্ধ করে তোমরা কোনোদিন যুদ্ধে জিততে পারবে না। এই কোন ভালোবাসা ছিল এটা? এগুলো তো বুখারী শরীফের হাদিস। এগুলো কোন ভালোবাসা ছিল এগুলো? হ্যাঁ, এখন দেখেন, ভালোবাসা বুঝতে পারলাম, ভালোবাসা ছিল। এবার বলেন তো, ভালোবাসা কোন পর্যায়ে ছিল? যে উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ফেটে গেল, রক্ত বের হওয়া শুরু হলো, আর হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঠোঁটটা লাগিয়ে দিয়ে সেই রক্তটা তিনি পান করলেন। কি ছিল এটা? এটা কি ছিল বলেন তো? রক্ত পান করা কি হারাম না? রক্ত কি নাপাক না? রক্ত কি হালাল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে রক্ত বের হচ্ছে, আর সেই রক্তটা একজন সাহাবী পান করছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে তুমি তো কাজটা ঠিক করছো না, রক্ত পান করা তো ঠিক না, জায়েজ নেই, হারাম, তা বলছেন না। ব্যাপারটা কি? শুধু কি তাই? কিছু তো বললেনই না, বরং সুসংবাদ দিলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা মান খালাতা দামি ফালইয়ানজুর ইলা মালিক ইবনে সিনান, যদি কোনো ব্যক্তি দেখতে চাও যে সেই ব্যক্তির শরীরের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে, যদি কেউ দেখতে চাও তবে মালিক ইবনে সিনানকে সে যেন দেখে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জামুল আওসাতের একটা
বর্ণনা রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তামাসসুহুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? রক্তপান করছে, হারাম। আমরা জানি রক্তপান করা হারাম, সেই রক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপান করে সে জান্নাতে সুসংবাদ পাচ্ছে, আর বলা হচ্ছে যে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ঘটনা কি বলেন তো? এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব কিনা? এখন দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যত ছোট্ট ছোট্ট সাহাবী ছিলেন তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সাহাবী আবুজ। কথা বুঝতে পারলেন? ছোট্ট সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মই হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাফ, একেবারে ছোট। কত বয়স হতে পারে? 6 বছর, 7 বছর, 8 বছর এরকম বয়স মনে করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগিয়েছেন, সিঙ্গা লাগিয়েছেন। হিজামা লাগানো সুন্নাত, আমরা বাংলা ভাষা বলি সিঙ্গা লাগানো। এই হিজামা করা, বর্তমান সময়ে আধুনিক সিস্টেম বের হয়েছে কাপিং করা, এটা কিন্তু সুন্নাত। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। হিজামা করার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, যাওয়ার পর দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করছেন। হিজামা শেষ হলো, তিনি আমাকে বললেন যে এই যে হিজামা, এই রক্ত, হিজামা করার পর রক্ত বের হয়েছে তো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, বললেন যে এই রক্তটা তুমি নিয়ে গিয়ে এমন জায়গায় ঢালবে, এমন জায়গায় ঢেলে দেবে তোমাকে যেন কেউ না দেখে, একটু খেয়াল করেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমি সেই রক্তটা নিয়ে আমি বের হলাম। বের হয়ে যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের আড়াল হলাম, চোখের আড়াল হওয়ার সাথে সাথে আমি সেই রক্তটা সম্পূর্ণ আমি চেটে চেটে পান করে নিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম সে সংবাদ দিয়ে দিলেন। আরেকটা বর্ণনায় আসছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দিয়েছিলেন। হ্যাঁ, ওটাও সংবাদ, এটাও সংবাদ, ঠিক আছে। জিবরাইল আলাইহিস সংবাদ দিলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর সে কিন্তু রক্ত পান করেছে, আপনার হিজামা রক্ত সে কি করেছে? পান করেছে। এটা হযরত জায়নাব, হযরত আপনার ওই ওনার মা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলে এটা আপনার এই পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফকে এই কথাটা বলেছিলেন। কি কথাটা বলেছিলেন সেটা কি দেখেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যে বলছেন যে আমি সেই রক্তটা পান করে নিলাম। যখন আমি ফিরে আসলাম, ফিরে আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে এই ইতিমধ্যে খবর হয়ে গিয়েছে, জিবরাইল জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা সানাআতা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি সেই রক্ত কি করেছো? ক্বালা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, জাআলতুহু ফি মাকানিন যানানতু আন্নাহু খাফিন আলান নাসি, আপনি তো নির্দেশ দিয়েছিলেন যেন কেউ না দেখে এমন জায়গায় ঢালতে, আমি ওই রক্তটা এমন জায়গায় সংরক্ষণ করেছি, এমন জায়গায় ঢেলেছি আমার ধারণা যে পৃথিবীর কোনো মানুষ তা দেখেনি, পৃথিবীর কোনো মানুষ তা দেখেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালাআল্লাকা শারিবতাহু, তুমি হয়তো সেটা পান করে ফেলেছো। কুলতু,
আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, পান করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমান আমারাকা আন তাশরাবাদ দাম, রক্ত পান করতে তোমাকে কে বললো? ওয়াইলুল লাকা মিনান নাসি ওয়া ওয়াইলুল লিন-নাসি মিনকা, তুমি যে কাজটা করেছো শুনে রেখে দাও, মানুষ তোমার কারণে ধ্বংস হবে, তোমার সাথে শত্রুতা করে, তোমার সাথে দুশমনি করে তোমাকে শহীদ করে দেবে। যারাই তোমাকে শহীদ করে দেবে তারাই ধ্বংস হয়ে যাবে, আর তাদের কারণেও তুমি ধ্বংস হয়ে যাবা, অর্থাৎ তুমি শহীদ হয়ে যাবা। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইউসুফের বাহিনী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করার জন্য যখন এক জায়গায় একত্রিত হয়েছিল, তখন তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলোই হাজ্জাজ ইবনে ইউসুফকে শুনিয়ে দিয়েছিল, এই কথাগুলো শুনিয়ে দিয়েছিল। আমি সেসব অনেক ঘটনা এখানে আছে, সেগুলো বলবো না। এখন দেখেন, এখন রক্ত পান করা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করাটা কি সাহাবায়ে কেরামের জন্য হারাম ছিল? দেখেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়াত কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কিনা, বিশেষত্ব কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্বের শেষ আছে, বৈশিষ্ট্যের শেষ আছে? শেষ নেই। আমরা তো মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। হ্যাঁ, বলতে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান খাটো করতে 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 শেষ পর্যন্ত বলে ফেলেছে যে, হে নবী, আপনি বলে দিন যে তোমরা আবু জেহেল, আমি আবু জেহেল তোমার মতো মানুষ। সকলে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আবু জেহেলের মতো মানুষ ছিলেন আল্লাহর রাসূল? কি বলেন, আল্লাহর রাসূল কি আবু জেহেলের মতো মানুষ ছিলেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মাঝ দিয়ে, দুই দাঁতের মাঝ দিয়ে নূর বের হয়ে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘ্রাণ বের হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো, সেই ঘাম থেকে ঘ্রাণ বের হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, তখন তার ঘুমটা আমাদের ঘুমের মতো ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যেমন দেখতেন, পিছন দিকে ওরকম দেখতে পেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একাধিক পুরুষের শক্তি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4-এর অধিক বিবাহ করা জায়েজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ সারা পৃথিবীর, সারা জাহানের সমস্ত মুমিনদের মা। ঠিক তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সম্পত্তি, আমাদের সম্পত্তি মতো এরকম মিরাজ বন্টিত হওয়ার সম্পত্তি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরেও তার সম্পত্তি যেমন বন্টিত হয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরে আমাদের মতো তার জানাজার নামাজও হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যে তার চলাচলের কারণে তার ঘর থেকে তার মেম্বার পর্যন্ত অধিক পরিমাণ চলাচলের কারণে ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন? হ্যাঁ, বলতে বলতে শেষ পর্যন্ত আবু জেহেলের মতো মানুষ। নাউযুবিল্লাহ মিন যালিক। কোন ধরনের আমাদের ঈমান, আকীদা, আমাদের চিন্তা চেতনা আজ কোথায় চলে গিয়েছে? যাও, এবার আসেন মূল আলোচনায় ফিরে আসি, কথা বাড়াবো না। এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি তোমাদের মতো নই, লাস্তু কা হাইআতিকুম লাস্তু কা আহাদিকুম আইয়ুকুম মিসলি। কত কথা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন, বা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নই। এখন দেখেন, মূল জায়গায় ফিরে আসে। সেটা কি? সেটা হলো যে মুমিনদের প্রতি আমাদের মহাব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন সাহাবায়ে কেরামের মহাব্বত ছিল, একেবারে হুবহু ওই পরিমাণ মহাব্বত আমাদের মধ্যে যদি নাও আসে, তবে হক্কানি আলেম উলামায়ে কেরামের প্রতি মহাব্বত থাকা, বিশেষ করে পীর মাশায়েখে কেরামের প্রতি মহাব্বত থাকা, আমাদের মধ্যে যেহেতু ওই মহাব্বতটা নেই, বুঝতে পারেননি? আমাদের মধ্যে ইখলাস আসে না, আমাদের মধ্যে তাকওয়া আসে না। কেন আসে না?
আরে সাহাবায়ে একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মহব্বত করতেন, আমরা হক্কানি আলেম পীর মাশায়েখ কেরামকে ওইভাবে মহব্বত করি না। ওইভাবে মহব্বত তো করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে জায়েজ পন্থায় যে মহব্বতগুলো করা বৈধ, বা যে মহব্বতটা আমার করতে হবে, আমার জন্য জরুরি ছিল, সেই মহব্বত আমি করি না। বুঝেননি? আমি যদি একবারে প্রথমে যদি এই জবাবটা দিয়ে দিতাম, আপনারা আমার প্রশ্ন বুঝতেন না যে মহব্বত তো করি, মহব্বত তো করি না। যেভাবে মহব্বত করার দরকার হক্কানি আলেমদেরকে, সেভাবে মহব্বত আমরা করতে পারি না, যার ফলে আমাদের তাকওয়া অর্জন হয় না, যার ফলে আমাদের ইখলাস অর্জন হয় না, যার ফলে আমাদের নিয়ত সহি হয় না। আমরা তরিকা তাসাউফের যে প্রাথমিক স্তর, তাকওয়ার যে প্রাথমিক স্তর, এই স্তরটাই আমাদের মধ্যে আসে না। এমনি কি বলা হয়, একটা হলো ফানাফিস শাইখ, একটা হলো ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, এমনি বলা হয় নাকি? হ্যাঁ, ফানাফিল্লাহ মানে কি? একজন ব্যক্তি কখনোই ফানাফিল্লাহ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ফানাফির রাসূল না হয়। আর একজন ব্যক্তি ফানাফির রাসূল হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ফানাফিস শাইখ না হয়। ফানাফিস শাইখ মানে সেটা আবার কি? সে জিনিসটা কি? ফানা কি? আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে যারা এটা বিরোধিতা করে। যে জিনিসটা আবার কি? তো দেখেন, মহাব্বত, একটা হলো মহাব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মহাব্বতটা, মহান রব্বুল আলামিনও শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াখফির জানাহাকা লিল মুমিনিন, হে নবী, আপনি আপনার যে রয়েছে, আপনার ইকে আপনি মুমিনদের জন্য আপনি নত হয়ে যান, আপনি নত করে দিন। আপনি জানাহাকা, আপনার ডানা আপনি নত করে দিন। কাদের জন্য? মুমিনদের জন্য নত করে দিন। কথা কি বুঝে আসছে? আমার আত্মাকে তাদের সাথে লাগিয়ে রাখেন, যারা তাদের রবকে ডাকে, জিকির করে, আহ্বান করে। আর দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। কিভাবে শিক্ষা দিচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে হে আল্লাহ, আপনার ভালোবাসার মহব্বত কামনা করি, আর যারা আপনাকে ভালোবাসে তাদের মহব্বত ভালোবাসা কামনা করি। তার মানে হক্কানি আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওনার উপরে কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মানুষ কেউ আছে ওনার উপরে? আর দেখেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, মহব্বত করা, এটা আমাদের ঈমানের অঙ্গ, আমাদের ঈমানের একটি অংশ এটা। আর সেই মহব্বত, সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই। এখন দেখেন, যদি মহব্বত না থাকে, দুরূদ শরীফের প্রতি যদি মহব্বত না থাকে, সে দুরূদ শরীফ পড়তে পারে না। নামাজের প্রতি যদি মহব্বত না থাকে, সে নামাজ আদায় করতে পারে না। আপনার সুদ ঘুষ, তার প্রতি যদি আপনার মহব্বত থাকে, আপনি সুদ ঘুষ খাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সুদ ঘুষের প্রতি যদি আপনার ঘৃণা থাকে, আপনাকে সুদ ঘুষ কেউ খাওয়াতে পারবে না। আপনার যদি লোভ, রাস্তায় পড়ে থাকা অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনাদানা, মোবাইল, ধন সম্পদ রাস্তায় পড়ে থাকা, এগুলো গ্রহণ করা একটা অন্যায় পাপ। এই পাপের প্রতি যদি আপনার ঘৃণা না থাকে, আপনি ওই পাপ করবেন। সরাসরি আতের নির্দেশের প্রতি যদি আপনার মহাব্বত না থাকে, আপনার মধ্যে কোনো কিছুই আসবে না। আমাদের বড় বড় অভাব হলো আমাদের মধ্যে মহাব্বত নেই। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে কি নেই? মহাব্বত নেই। এখন বলেন, হক্কানি আলেম তৈরি হওয়ার দরকার আছে কিনা? হক্কানি আলেম তৈরি করার দরকার আছে কিনা? আপনারা এখানে যারা আছেন, আপনারা কি চান আমাদের এই দরবার শরীফটা টিকে থাক, আমাদের এই মাদ্রাসা টিকে থাক? আপনারা চান আমাদের এই মাদ্রাসায় হক্কানি আলেম তৈরি হোক? আপনারা চান আল্লাহ ওয়ালা আলেম তৈরি হোক? এটা আপনারা চান? সকলে একটু হাত তুলে দেখান তো, কারা কারা চান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাগরা দরবার শরীফ, নারে তাকবীর। আমরা এই মাদ্রাসার ওসিলায়, এই মাদ্রাসা থেকে হক্কানি আলেম ওলামা একরাম যারা বের হবেন, তাদের ওসিলায়, এখান থেকে যে সমস্ত আল্লাহর ওলি বের হবে, তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নাজাত দান করেন, মুক্তি দান করেন। সকল আমিন। এই মাদ্রাসা আপনাদের টিকে রাখার দরকার আছে না? হ্যাঁ, এই মাদ্রাসা টিকে থাক, সেটা আপনারা চান কিনা? যদি চান, কে কে চান হাত তোলেন তো একটু। আমরা সকলেই চাই। মাশাআল্লাহ, হাত নামান। এখনই শেষ করব,
এখনই শেষ করব। মাদ্রাসার ছাত্ররা ভিতরে ঢুকছে, এই তোমরা ঢুকো একটু ভিতরে, আপনারা সকলে যার যার পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে মাদ্রাসার ছাত্রদের হাতে কিছু দেন। ওঠেন, এই ছাত্ররা ওঠো, ছাত্ররা ওঠো, এই ভিতরে ঢুকো।